হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমআরবি এডুকেশন। টুডে আমরা ডিসকাস করব প্রফিট অ্যান্ড লস পার্ট 2। এর আগে প্রফিট অ্যান্ড লস পার্ট 1 আমরা ডিসকাস করেছি, তোমরা যারা দেখোনি দেখে নিও। সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, পিএসসির বিভিন্ন এক্সাম, তাছাড়া রেলের গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসি ফেজ 2, তাছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম আছে। তো এইসব এক্সামের কথা মাথায় রেখে আমরা প্রথমে অ্যাপটিটিউড পোর্শনটা খুব ভালোভাবে কমপ্লিট করব। তারপর আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট, অ্যাডভান্স ম্যাথ, অ্যালজেব্রা ইত্যাদি করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে আমাদের কি আছে, দেখো তোমরা ট্রাই করো। বলছে বাই সেলিং 36 অরেঞ্জ এ ভেন্ডার লসেস দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জ, হিজ লস পার্সেন্টেজ ইজ। মানে 36টা অরেঞ্জ, একজন ব্যবসায়ী 36টা অরেঞ্জ ক্রয় করে চারটে অরেঞ্জের বিক্রয় মূল্য, একজন ব্যবসায়ী 36টা অরেঞ্জ বিক্রয় করায় চারটে অরেঞ্জের বিক্রয় মূল্যের সমান লস হয়, তাহলে ওই ব্যবসায়ীর শতকরা ক্ষতির হার কত? তাহলে দেখো, আমরা ধরি একটা অরেঞ্জের দাম আমাদের 1 টাকা। তাহলে 36 অরেঞ্জের দাম কত আমাদের? 36 অরেঞ্জের দাম 36 টাকা। তাহলে 4 অরেঞ্জের দাম কত আমাদের? 4 অরেঞ্জের দাম 4 টাকা। ওকে, তাহলে দেখো কটা অরেঞ্জ বিক্রি করেছিল, সেলিং প্রাইস কত ছিল? সেলিং প্রাইস ছিল 36। এই 36 অরেঞ্জ বিক্রি করায় ওই ব্যবসায়ীর চারটে অরেঞ্জের সমান লস হয়, আর প্রত্যেকটা অরেঞ্জের দাম কত ধরেছি? 1 টাকা। তাহলে 36 অরেঞ্জের দাম 36, যেহেতু প্রত্যেকটা অরেঞ্জের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে চারটে অরেঞ্জের বিক্রয় মূল্য 4 টাকা। তাহলে আমাদের কস্ট প্রাইস কত হবে? চারটে অরেঞ্জ 4 টাকা লস করেছে, তাহলে 4 টাকা লস মানে 4 অ্যাড করলে 40, মানে 40 টাকার অরেঞ্জ 36 টাকায় বিক্রি করেছে, তার জন্য 4 টাকা লস হয়েছে 4। তাহলে 100তে কত লস হবে? 4 10 ইকুয়াল টু 10%। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো নেক্সট কি বলেছে আমাদের। নেক্সট বলেছে on selling an article at a certain price a man gains 10%, on selling the same article at double the price gain percentages। মানে একটা আর্টিকেল তোমার বিক্রি করায় একজন লোক 10% লাভ করে, ওই সেম আর্টিকেলটাই যদি দ্বিগুণ দামে বিক্রি করা হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে? চলো দেখো কিভাবে হবে এটা। প্রথমে কি আমরা আবার লিখব, কস্ট প্রাইস, সেলিং প্রাইস 1 আর সেলিং প্রাইস 2। কস্ট প্রাইস কত? 100। প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে আমাদের 10% লাভ করবে, তাই তো? 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করেছে। তারপর কি বলেছে? যখন ওই সেম জিনিসটা দ্বিগুণ দামে বিক্রি করবে, দ্বিগুণ দামে বিক্রি করবে মানে 110 টাকার জিনিস যদি দ্বিগুণ দামে বিক্রি করে তাহলে কত টাকায় বিক্রি করবে? 220। তাহলে কত লাভ হচ্ছে আমাদের? 100 টাকা ক্রয় মূল্য 220 টাকা যদি বিক্রি করে কত লাভ হচ্ছে? 120। তাহলে অ্যান্সার কত আমাদের? 120%টাই অ্যান্সার। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো কি বলেছে। বলেছে পড়ো, তোমরা ট্রাই করো নিজেরা। A man sells an article at a loss of 10%. Had he bought it at 20% less and sold it for 55 more, he could have gained 40%. What is the cost price of the article? মানে বলেছে এক ব্যক্তি একটা আর্টিকেল 10% লসে বিক্রি করে, যদি সে আর্টিকেলটা 20% কম দামে কেনে এবং 55 টাকা বেশি দামে বিক্রি করে তাহলে তার 40% লাভ হতো। আর্টিকেলটার কস্ট প্রাইস কত?
তাহলে কি বলেছে, প্রথমে কি বলেছে, আর্টিকেলটায় কত পার্সেন্ট লস করে, 10%। কস্ট প্রাইস সেলিং প্রাইস, 100 টাকার আর্টিকেল 10% লস করলে কত দামে বিক্রি করছে, 90 টাকায়। তারপর কি বলেছে আমাদের, যদি সে আর্টিকেলটা 55 টাকা বেশি বিক্রি করে আর 20% কম দামে কেনে, 20% কম দামে মানে কততে কিনবে, 80, এবং তাহলে 80-তে যদি কেনে তাহলে তার প্রফিট হবে কত পার্সেন্ট, 40%। 40% প্রফিট মানে 100 টাকার জিনিস 140, 0,000 কত আসছে, 32 2 11, 112। 90 থেকে 112 পার্থক্যটা কত আমাদের, 90 আর 112 পার্থক্য আমাদের 22। ওকে, এই 22 আমাদের কিসের সমান, এখানে কি বলেছে, যদি সে তাহলে 55 টাকা বেশি দামে সে বিক্রি করে, তার মানে 55টা মানেই 22, মানে 22 ইকুয়াল টু 55। কস্ট প্রাইস কত, 100, তাহলে 100 ইকুয়াল টু কত, 2 5 50 ইকুয়াল টু 250। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল। দেখো নেক্সট আমাদের কি বলেছে, by selling an article for on 44 a man losses on by 7 of his outlay, by selling it for on 68 his gain or loss percentage is, মানে 144 টাকায় একটা আর্টিকেল বিক্রি করায় একজন লোকের 1/7 লস হয়। ওকে, তাহলে আর্টিকেলটা 168 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। আর্টিকেলটা আমার কত লসটা কত হচ্ছে, লসটা হচ্ছে 1/7। ওকে, 1/7 লস মানে আর্টিকেলটার দাম যদি হয় 7 টাকা, মানে কস্ট প্রাইস যদি হয় আমার 7 টাকা, আর 1 টাকা যদি আমাদের লস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে, 6 টাকা। এই 7 টাকাতেই তো 1 টাকা লস হচ্ছে, তাহলে 7 টাকায় যদি 1 টাকা লস হয় তাহলে 7 থেকে 1 মাইনাস করলে 6 টাকা আমাদের সেলিং প্রাইস হচ্ছে। তাহলে 6 টাকা যদি সেলিং প্রাইস হয় তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে 168 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। কিন্তু প্রথমে আমাদের বিক্রি করেছিল কততে, প্রথমে আমাদের বিক্রি করেছিল 144-এ। তাহলে 144 কিসের বরাবর, 6-এর বরাবর, মানে 6 ইকুয়াল টু 144। ওকে, তাহলে কস্ট প্রাইসটা বের করি, 100 ইকুয়াল টু কত, কত আসে দেখো, কত 44 ইকুয়াল টু 24। ভুল হচ্ছে কোথাও, আচ্ছা সরি, আমাদের তো কস্ট প্রাইস বের করতে হবে। কস্ট প্রাইস কত তাহলে, 7। তাহলে 6 ইকুয়াল টু যদি হয়, সরি এটা আবার প্রথম থেকে করি একটু নতুন করে, তাহলে 6 ইকুয়াল টু আমাদের 144, তাহলে 7 ইকুয়াল টু কত, কারণ 6 মানে তো সেলিং প্রাইস যেটা 144 দিয়েছে, 7টা আমাদের কস্ট প্রাইস, তাহলে 7-এর ভ্যালু বের করলে আমরা কস্ট প্রাইস পেয়ে যাব কত, 24, 4 7 8 আর 14 2 16, 168। এবার আমাদের দেখো বলেছে আর্টিকেলটা যদি 168-এ বিক্রি করা হয় তাহলে কত লাভ বা লস হবে। আমাদের কত, এটা কস্ট প্রাইসটাও তো আমাদের 168 পেলাম, তা আর ওখানেও 168 বলেছে, তার মানে নো লস নো প্রফিট, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তোমরা যারা এইটা বুঝতে পারোনি আমি তোমাদের জন্য এই জিনিসটা আরেকবার বলছি। দেখো আমাদের বলেছে আর্টিকেলটা 144 টাকায় বিক্রি করলে 1/7 লস হয়। 1/7 লস হয় মানে
7 টাকায় বিক্রি করলে 1 টাকা লস হয়, তাহলে 7 টাকায় বিক্রি করলে যদি 1 টাকা লস হয় তাহলে বিক্রয় মূল্য কত পাই? 6। তাহলে ওখানে কি বলেছে? ওখানে বিক্রয় মূল্য বলেছে 144, মানে 6 বরাবর 144। তাহলে অন ইকুয়াল টু কত? অন ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 6। তাহলে 7 ইকুয়াল টু কত? 7টা কস্ট প্রাইস তো, তাহলে 7 ইকুয়াল টু কত? 6 144 ইন্টু 7 ইকুয়াল টু কত আসবে? 168। ওকে, বোঝা গেল? দেখো নেক্সট, দেখো তোমরা ট্রাই করো। নেক্সট কি বলছে? Ramon bought a gassier at 9.10 of its marked price and sold it at 8% more than its marked price. His gain percentage is, মানে রামন একটা গ্যাসিয়ার 9.10 টাকায় মার্ক প্রাইসে, মানে 9.10 মার্ক প্রাইসে কিনেছে, মানে 10 টাকা যদি মার্ক প্রাইস থাকে তাহলে 9 টাকায় কিনেছে, and sold it at 8% more than its mark price, এবং যে মার্ক প্রাইস আছে তার উপর 8% লাভে বিক্রি করেছে, মার্ক প্রাইসের উপর কিন্তু। ওকে, তাহলে তার রিয়েল মানে তার গেইন পার্সেন্টেজ কত, মানে ওভারঅল কস্ট প্রাইসের উপর লাভ পার্সেন্টেজ কত, এটাই বের করতে বলেছে। মানে আমার দেখো এখানে মার্ক প্রাইস, একটু এদিকে লিখি, মার্ক প্রাইস, কস্ট প্রাইস অ্যান্ড দেন সেলিং প্রাইস। ওকে, তাহলে আমাদের কি বলেছে? 9.10 মার্ক প্রাইসে জিনিসটা সে কিনেছে, মানে 10 টাকা মার্ক প্রাইস হলে 9 টাকায় কিনেছে। ওকে, তাহলে 10 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে সে 9 টাকায় কিনেছে। ওকে, আমরা একটা কাজ করি, এখানে 10 গুণ করি, 10 গুণ করতে পারি না বোথ সাইডে, 10 গুণ করলে কত আসবে? 100, এখানে 90। ওকে, এখন দেখো কি বলেছে, এখন বলেছে 8% প্রফিট হয়েছে। 8% প্রফিটটা কিসের উপর হয়েছে? মার্ক প্রাইসের উপর 8% প্রফিট হয়েছে। ওকে, তাহলে মার্ক প্রাইসের উপর 8% প্রফিট মানে 100 টাকা যদি কোনো জিনিসের দাম হয়, মার্ক প্রাইস ধরো 100 টাকা, জিনিসটার এই মার্ক প্রাইসের উপর 8% প্রফিট মানে সেলিং প্রাইস কত? 108। এখানে দেখো, এখানে মার্ক প্রাইস তো আমাদের 100ই আছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 108। ওকে, বুঝতে পারলে? এখন আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে যে হিজ গেইন পার্সেন্টেজ ইজ, মানে লাভের শতকরা হার কত। দেখো গেইন পার্সেন্টেজ তো সবসময়, এখানে কিন্তু আমাদের কস্ট প্রাইসের উপর গেইন পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমাদের কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস আমাদের 90 আর সেলিং প্রাইস 108। তাহলে 90 টাকার একটা জিনিস 108 টাকায় বিক্রি করলে কত লাভ হচ্ছে? 18 টাকা। তাহলে এই 18 টাকা লাভ হচ্ছে কিসের উপর? 90 টাকার উপর। 90 টাকার উপর লাভ হচ্ছে 18 টাকা। তাহলে পার্সেন্টেজে যেহেতু বের করতে হবে, তাহলে 100 টাকায় কত লাভ হচ্ছে? 5 18 90 আর 5 20 100, 20% প্রফিট। এটাই আমাদের অ্যান্সার। ওকে, বুঝা গেল? ওকে, চলো তাহলে নেক্সট করা যাক। নেক্সট কি বলেছে দেখো, তোমরা ট্রাই করো নিজেরা। বলছে এ ট্রেডার buys some goods for 150 if the overhead expenses be 12% of the cost price, then at what price should it be sold to earn 10%? মানে এক ব্যবসায়ী 150 টাকায় কিছু জিনিস কিনেছে, তারপর সেই জিনিসের উপর সে, সেই ক্রয় মূল্যের উপর সে 12% খরচ করেছে। তাহলে কত দামে জিনিসটা বিক্রি করলে তার 10% লাভ হবে? দেখো জিনিসটা কিনেছিল কত? 150 টাকায়। 150 টাকায় জিনিসটা কিনেছে,
ওকে, জিনিসটা আমার কিনেছে 150 টাকায়। এই 150 টাকায় জিনিসটা কিনে তার উপর আবার 12% খরচ করেছে। মানে জিনিসটা যদি 100 টাকায় কিনে তার উপর যদি 12% খরচ করে তাহলে কত খরচ পড়ে টোটাল? জিনিসটার ক্রয় মূল্য কত পড়ে টোটাল? 112, তাই তো? তাহলে 112, তাহলে জিনিসটা 150 টাকার জিনিসটার উপর কত খরচ পড়ছে আমি দেখি। 100 হলে অন 2 0 0, আমি এইভাবেই রেখে দিই। ওকে ওকে, আর একটা কাটা যায়, 5 গুণে 10 15, মানে 3 ইন্টু অন 2 ডিভাইডেড বাই, আচ্ছা 2 থাক, প্রবলেম নেই। ওকে, এবার এই জিনিসটা কত দামে বিক্রি করলে 10% প্রফিট হবে সেটা বের করতে বলছে। 10% প্রফিট মানে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করবে। ওকে, তাহলে এটা কি? এটা আমি কস্ট প্রাইস পেয়ে গেছি, কস্ট প্রাইস। তাহলে এর উপর 10% প্রফিটে বিক্রি করতে গেলে 100 টাকার জিনিস আমার 110 টাকায় বিক্রি করতে হবে। ওকে, 0 0 কেটে দিলাম, 2 কত আসে? 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 3 দিয়ে গুণ করি, 3 6 18, 3 5 15 1 16, 11 দিয়ে গুণ করতে হবে, 8 6 1 ইন্টু 8 6 1 কত আসে? 8 8 6 14 4, 6 1 7 আর 1 8 আর 1, মানে কত আসছে আমার? তাহলে এখান থেকে আমার কত আসছে? এটা থেকে আমার আসছে 1848 ডিভাইডেড বাই 10। তাহলে ভাগ করলে কত আসে? 184.10, এটাই আমাদের অ্যান্সার। তাহলে জিনিসটা এই দামে বিক্রি করলে আমাদের 10% প্রফিট হবে। ওকে, বুঝা গেল? চলো নেক্সট করা যাক। নেক্সট কি বলেছে দেখো, দ্য প্রফিট আর্ন আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর 625 is the same as the loss incurred after selling the article of 435 the cost price of the article। মানে কি বলেছে, মানে 625 টাকায় একটা জিনিস বিক্রি করলে যে পরিমাণ লাভ হয় 435 টাকায় সেই জিনিসটা বিক্রি করলে সেম পরিমাণ লস হয়। এইসব ক্ষেত্রে কি করতে হবে? যখন 625 টাকায় জিনিসটা বিক্রি করব তখন যে পরিমাণ লাভ হবে 425 টাকায় বিক্রি করলে যদি সেই পরিমাণ লস হয় তাহলে আমার এখানে দেখো, এখানে বের করতে বলেছে কি কস্ট প্রাইস কত। তাহলে কস্ট প্রাইস বের করতে গেলে সিম্পল আমাদের এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। 5 5 10, 3 আর 2 5 আর 1 6, 6 আর 4 10। ওকে, তাহলে এটাকে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণি 10 আর 3 দুগুণি 6, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো এটা কি করে আসলো। অনেকে ভাবতে পারো এটা কি করে হয়। ধরো জিনিসটার কস্ট প্রাইস আমি ধরলাম, জিনিসটার কস্ট প্রাইস এক্স। ওকে, তাহলে কস্ট প্রাইস এক্স, তাহলে কত লাভ কত হচ্ছে? 625 মাইনাস এক্স। এবার দেখো এটা লাভ হচ্ছে। ওকে, আবার তাহলে লস কত হচ্ছে? এক্স মাইনাস 435, যেহেতু লাভ আর লস সমান হবে তার জন্য। ওকে, তাহলে এক্সটা যদি ওই পাশে নিয়ে যাই কি হয়? 2x ইকুয়াল টু 625 প্লাস 435 ইকুয়াল টু আমার 1060। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? x ইকুয়াল টু 530, এটা আমাদের অ্যান্সার। ওকে, বোঝা গেল? চলো নেক্সট করা যাক। নেক্সট দেখো কি আছে। নেক্সট বলছে
A sold a watch to B at 20% gain and B sold it to C at loss of 10%. If C bought the watch for 216, at what price did A purchase it? মানে এ একটা জিনিস বি কে 20% লাভে বিক্রি করে, বি সেই জিনিসটাই সি কে 10% লসে বিক্রি করে। যদি সি জিনিসটা 216 টাকায় কেনে তাহলে এ জিনিসটা কত দামে কিনেছিল? ওকে, দেখো এ বি সি, এখন কি বলেছে, এ সোল্ড দ্য ওয়াচ অফ 20% গেইন। ধরো এ জিনিসটা কিনেছে 100 টাকায়, 20% গেইনে যদি বি কে বিক্রি করে কত দামে বিক্রি করেছে? 120 টাকায়। ওকে, 120 টাকায়। এবার 120 টাকায় যদি বিক্রি করে, আবার সি কি করেছে, সি 10% লসে সি কে বিক্রি করেছে। 10% লস মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি করেছে। তাহলে কি আসবে? সি এর ক্রয় মূল্য কত আসবে? 100 টাকার জিনিস 90 টাকায় সি ক্রয় করেছে। তাহলে 0 0 0 0। ওকে, তাহলে 9 12 108। তাহলে দেখো আমাদের কোশ্চেনে কি বলেছে, আমাদের কোশ্চেনে বলেছে সি জিনিসটা 216 টাকায় কিনেছে, তাহলে এ জিনিসটা কততে কিনেছিল? তাহলে 108 কার বরাবর? 108 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে কত দিয়েছে? 216, 216, 1 ইকুয়াল টু 216 ডিভাইডেড বাই 108। এ কত দামে কিনেছিল? 100। তাহলে 100 ইকুয়াল টু কত? 216 ইন্টু 100 ডিভাইডেড বাই 108, কত? দুবার যাচ্ছে, ইকুয়াল টু 200 আমাদের অ্যান্সার। ওকে, প্রবলেম নেই তো বুঝতে কোনো, যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে কমেন্টে জানিও, অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলছে তোমরা করার চেষ্টা করো। নেক্সট বলছে the total cost price of two watches is 840. One is sold at a profit 16% and the other at a loss 12%. There is no loss or no gain the whole transaction. The cost price of the watch on which the shopkeeper gain is, মানে একজন ব্যবসায়ী দুটো ঘড়ি বিক্রি করেছে 840 টাকায়, মানে দুটোর মোট বিক্রয় মূল্য হচ্ছে 840 টাকা। সরি, ক্রয় করেছে, দুটোর মোট ক্রয় মূল্য হচ্ছে 840 টাকা। অন ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ 16%, মানে একটা সে 16% লাভে বিক্রি করেছে এবং অন্যটা 12% লসে বিক্রি করেছে। এই প্রক্রিয়ায় তার কোনো লাভ বা লস হয়নি। ওকে, তাহলে যেটা লাভে বিক্রি করেছে তার ক্রয় মূল্য কত, এটাই চেয়েছে। তাহলে দেখো অ্যালিগেশন থিওরি অ্যাপ্লাই করব আমরা। অ্যালিগেশন থিওরি তোমরা জানো না, আমি পরে তোমাদের একটা ক্লাস বানিয়ে দেবো। ওকে, দেখো 16% প্রফিট, একটা কি করেছে, একটা 16% প্রফিটে বিক্রি করেছে। ওকে, আর একটা কি করেছে, আর একটা 12% লসে বিক্রি করেছে, 12% লসে বিক্রি করেছে। এই হোল প্রক্রিয়ার মাধ্যমে, হোল ট্রানজাকশনে তার নো প্রফিট নো লস হয়েছে, কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে আমি কাল বলেছিলাম তোমাদের আমরা আড়াআড়ি গুণ করব, সরি মাইনাস করব। তাহলে 16 থেকে 0 মাইনাস করলে কত থাকবে? 16। ওকে, 0 থেকে -12 মাইনাস করলে কত থাকবে? -12 থাকবে, কিন্তু মাইনাসের কোনো ভ্যালু নেই এখানে, তাই মাইনাসটা তুলে দেবো। এবার আমি এর রেশিও বের করবো। রেশিও কত আসবে? কত দিয়ে কাটে দেখো, 4 দিয়ে কাটে। 4 দিয়ে কাটলে কত হয়? 3 4 12 আর 4 4 16। তাহলে আমরা রেশিও পেয়ে গেছি। 3:4 এই রেশিওতে ক্রয় করেছিল। তাহলে টোটাল মূল্যটা কত ছিল, কত দামে ক্রয় করেছিল? টোটাল দুটো ঘড়ি টোটাল আমাদের 840 টাকায়, টোটাল আমাদের 840 টাকায় ওই ব্যবসায়ী ক্রয় করেছিল। তাহলে আমাদের চেয়েছে
যেটা প্রফিটে বিক্রি হয়েছে, মানে যেটা লাভে বিক্রি করেছে, তার ক্রয় মূল্য কত ছিল? দেখো প্রফিটে কোনটা বিক্রি করেছিল, এটা তো, তার মানে কত 3, তাই তো? তাহলে 3 আর 4 আর 3 7, 7 বারা 84 তে বারা 36, 360, এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট করা যাক তাহলে। নেক্সট কি বলেছে দেখো, এ ডিলার প্রফেসিং টু সেল হিজ গুড at cost price uses 900 gram weight for 1 kg, his gain percentage is, মানে এক ব্যবসায়ী কি করেছে, তার এক ব্যবসায়ী কিছু জিনিস মানে এখানে বলেছে এক ব্যবসায়ী কিছু জিনিস বিক্রি করেছে, সে কি বলছে, সে 1 কেজির জায়গায় 900 গ্রাম জিনিস দিয়েছে, মানে যেখানে আমাদের যেখানে আমাদের 1 কেজি দেওয়ার কথা ছিল, সেখানে আমাদের কত দিয়েছে, সেখানে আমাদের 900 গ্রাম জিনিস দিয়েছে। ওকে, তাহলে দেখো সেলিং করেছে কত, সেলিং করেছে 900 গ্রাম, কিন্তু দেওয়ার কথা ছিল কত, 1 কেজি। 1 কেজি মানে আমাদের কত, 1000 গ্রাম। ওকে, গ্রামটা দিলাম না, তাহলে এই 1000টা কি কস্ট প্রাইস। ওকে, কারণ সে তো জিনিসটা ওই মূল্যেই বিক্রি করছে তার জন্য। তাহলে আমাদের রেশিও কত আসছে, 9:10। এটা আমাদের কি রেশিও, এটা আমাদের কোয়ান্টিটি রেশিও, মানে ওই দ্রব্যের পরিমাণ। তাহলে প্রাইস রেশিও কত, মানে দামের পরিমাণ কত হবে, প্রাইস রেশিও আসবে আমাদের উল্টে যাবে 10:9, মানে 10 টাকা 9 টাকায় যে জিনিসটা সে ক্রয় করেছিল সেই জিনিসটা সে 10 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ হয়েছে কত, 1, মানে আমাদের 9 টাকায় লাভ হয়েছে 1 টাকা। তাহলে 100 টাকায় কত, পার্সেন্টেজে বের করতে হবে যেহেতু আমাদের। তাহলে 9 টাকায় লাভ হয়েছে 1 টাকা, 100তে কত, তাহলে কত আসবে 100, 1199, 11 পূর্ণ 1/9%। ওকে, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পারলে? মানে বলেছে এক দোকানদার 1000 কেজি জিনিস তার কাস্টমারকে দেওয়ার কথা ছিল, কিন্তু সে 1000 কেজি জিনিসের 1000 গ্রামের জায়গায় সে 900 গ্রাম সে ক্রেতাকে দিয়েছে। তাহলে তার কত, যেখানে 1000 দেওয়ার কথা ছিল 900 গ্রাম সে দিয়েছে, মানে তার কি 100 গ্রাম কম দিয়েছে, তাই তো? সেইভাবে আমি রেশিও বের করে করলাম। ওকে, তাহলে নেক্সট করা যাক, চলো। নেক্সট কি বলেছে দেখো, বাই ইউজিং এ ফলস ওয়েট এ ডিলার ডিফর্স হিজ কাস্টমার বাই 5% ইন পারচেসিং অ্যান্ড 5% ইন সেলিং, হিজ গেইন পার্সেন্টেজ ইজ, মানে ভুল ওয়েট ব্যবহার করে একজন ব্যবসায়ী তার কাস্টমারকে 5%, মানে 5% ঠকিয়েছে, এবং বিক্রি করার সময় আরও 5% বেশি মূল্যে বিক্রি করেছে। তাহলে তার গেইন পার্সেন্টেজ কত? দেখো, এক ব্যবসায়ী কস্ট প্রাইস, সেলিং প্রাইস 1, আর এখানে আমি দিলাম সেলিং প্রাইস 2। ওকে, কস্ট প্রাইস ধরো 100, ওকে, কস্ট প্রাইস 100। তাহলে কস্ট প্রাইস প্রথমে কি বলেছে, সে কাস্টমারকে ওয়েটে 5% ঠকিয়েছে পারচেসিংয়ে। ওকে, তাহলে পারচেসিংয়ে 5% ঠকিয়েছে, মানে তাহলে 100 টাকায় যদি কস্ট প্রাইস হয় 5% কম, 5%
পার্চেসিং এর সময় যদি লাভ করে তাহলে 100 টাকার জিনিস কত দামে বিক্রি করেছে? 105 টাকায়, তাই তো? আবার নেক্সট কি করেছে? নেক্সট বিক্রি করার সময় আরও 5% বেশি মূল্যে বিক্রি করেছে। আরও 5% বেশি মূল্যে বিক্রি করেছে মানে 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করেছে। তাহলে 105 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে? 105। ওকে, তাহলে কত আসে আমরা গুণ করে দেখি। 105 অল্প 25 5। ওকে, 0 0 0 5 0 অন 5 2 0 অন অন। ওকে, তাহলে কত আসছে আমার? নিচে 100 আছে যেহেতু, তাহলে এখানে আসছে আমার অন 0.25। তাহলে কস্ট প্রাইস যদি হয় আমার 100 টাকা, বিক্রি করে টোটাল 110.25 টাকায়, তাহলে আমার লাভ কত হচ্ছে? আমার লাভ হচ্ছে 10.25%। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটা আমরা আর একভাবে করতে পারি। আমার মনে হয় এর থেকে সাকসেসিভ লাগালে বেশি সুবিধা হবে। তাহলে আমরা সাকসেসিভ লাগিয়ে দেখি। দেখো সাকসেসিভ প্রসেস কি, একটা সূত্র আছে, x প্লাস y প্লাস xy বাই 100। যদি প্রফিট হয় তাহলে x এর ভ্যালু প্লাসে আসবে। ওকে, প্রফিট হলে ভ্যালু প্লাসে আসবে আর লস হলে মাইনাসে আসবে। ওকে, সিম্পল ব্যাপার। এখানে যেহেতু আমাদের দুটোতেই প্রফিট হচ্ছে তার জন্য আমরা দুটোই প্লাসে রেখেছি। ওকে, তাহলে এখানে প্রথমটা কি? প্রথমে 5% প্রফিট। 5% প্রফিট মানে 5 প্লাস ওয়ার ভ্যালু, পরে আবার 5% প্রফিট করেছে, তার মানে ওয়ার ভ্যালু 5 প্লাস xy মানে 5 ইন্টু 5 বাই 100। ওকে, মানে 10 প্লাস 5 25 4 মানে 1/4 1/4 মানে 0.25। তাহলে কত আসছে? 10.25%। এটা আমাদের অ্যান্সার। এটা বেশি ইজি। ওকে, তোমরা এইভাবেই ট্রাই করবে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড ফর ওয়াচিং। আর তোমরা সাথে থেকো, আমি নেক্সট ডে আবার পার্ট 3 প্রোভাইড করব। আশা করি আর পার্ট 3 প্রোভাইড করলে কমপ্লিট হয়ে যাবে, না হলে আমি আর একটা পার্ট করব তোমাদের জন্য। তারপর আমরা অন্য কোনো টপিক ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।